আমরা শিবির করব। হ্যাঁ ভাইজান, শিবির মানে বুঝেন কি? এই রক কাটা জামাত শিবিরকে যোগ দিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করেন না। ভাই আপনি কি শিবির? কেন ভাই হঠাৎ করে এই প্রশ্ন? না ভাই, দেখি আপনি সবসময় টাকনুর উপরে কাপড় পরেন, এই জন্য বললাম আর কি। এগুলো তো শিবিরে পরে। ভাই দেখেন, পুরুষদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হচ্ছে সুন্নাহ। এটা হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নত। আর পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা এটা হারাম। এটা মানে বৈজ্ঞানিক ভাষাও তারা মানে এটা প্রমাণ করেছে, বৈজ্ঞানিক থিওরিতেও এটা প্রমাণ করেছে যে এটা অনেক ক্ষতিকর। ভাই আজকে আসি, হ্যাঁ? আর নামাজ যান, ঠিক আছে, আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই ছেলেরা অনেক ভালো। আরে দূর, শিবির শিবির করে। হ্যাঁ, তুমি বুঝলা কি করে? আরে দেখেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর মধ্যে ওর আপনার লাইফে ওর আপনি আগে সালাম দিতে পারতেন না। নিশ্চিত শিবির হলে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কিছু নেন। এ মার মার মার, এ মারবে, এ মার। ভাই কিছু নেন। ভাই কিছু নেন। এ সবাই একটু বদ্ধ কর, কি করবেন কোন? ভাই আজান হচ্ছে, চলেন নামাজ পড়ে আসি। ভাই আপনার নামাজ আপনি পড়েন, কেন এখনো ঝামেলা করতেছেন? জান ভাই নামাজ পড়েন গিয়ে যান। ভাই নামাজ সবার জন্য ফরজ। আপনারা কি জানেন বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম এই নামাজ কায়েমের জন্য কত কষ্ট করেছেন? বিশ্বনবী ইন্তেকালের সময় হঠাৎ একদিন বিশ্বনবীর গায়ে প্রচন্ড জ্বর, বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছেন। ইতিমধ্যেই এশার নামাজের সময় হয়ে গেল। বিশ্বনবীজির জন্য মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু করলেন। হঠাৎ দয়াল নবীর জ্ঞান ফিরে এলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিলেন, এখন এশারের সময়। আপনার জন্য মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতে করতে সাহাবায়ে কেরামগণ আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাত শুরু করেছে। বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আয়েশা, দরজাটা খুলে দাও, আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঁচু করে ধরো। সাথে সাথে উঁচু করে ধরা হলো, দরজা খুলে দেওয়া হলো। মসজিদে নববীর দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে চোখে পানি চলে আসলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে নবী, আপনার চোখে পানি কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই কান্না কোনো আমার কষ্টের কান্না না, এই কান্না হচ্ছে আমার তৃপ্তির কান্না। তুমি কি জানো, তায়েফের ময়দানে এই নামাজ কায়েমের জন্য আমি রক্ত দিয়েছি। উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েমের জন্য সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। আজকে এই জামাতের দৃশ্য দেখে আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ঠিক এভাবেই জামাতের সহিত নামাজ আদায় করবে। কিন্তু দেখেন ভাই, আমরা কতটুকু হতভাগা। এইদিকে মসজিদে আজান হচ্ছে, জামাতের সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা বিভিন্ন ধরনের গেম নিয়ে ব্যস্ত আছি। আমরা অযথাই সময় নষ্ট করছি। আমরা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? ভাই অযথাই সময় না নষ্ট করে ভাই চলেন সবাই মিলে নামাজ পড়ে আসি। কাউসার ভাই নাকি? এলাকার যে একটা অবস্থা শুরু হয়েছে, জুয়ান বুইরা সব বিঘা এই রক কাটা জামাত শিবিরকে যোগ দিতেছে। এমনি যদি চলে তে মনে করুন যে এই রাজনীতি করিয়া সাইটে ডাল ভাত খেয়ে বাঁচতারান। সবাই একটু চিন্তার বিষয়। আমি ভাবছিলাম আগামীতে পার্টি ক্ষমতা তাইলে আমার ছোট বাইরে ইউরোপ পাঠাইম। মানে যে কোনো একটা বিহিত করা দরকার তো এটা। আগামীকাল কি একটা মিটিং দেয় তোমার নামাজের পরে তাও যে মসজিদে সবাই লিয়া। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, কাজ আছে পথে যাই। প্রিয় ভাই সব, আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্য ডাকা হয়েছে। আপনারা জানেন এই যে জামাত শিবির এরা এত খারাপের খারাপ, এরা মানুষের রক কাটে। এরা একটা বিহিত করতে হবে। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি এলাকার কিছু দুষ্ট ছেলে পেলে এই রক কাটা জামাত শিবিরে যোগ দিচ্ছে। এই জামাত শিবিরকে আপনারা চিহ্নিত করবেন। এর কয়েকটা লক্ষণ আছে। যদি আপনারা দেখেন যে কোনো ছেলে এই পায়ের গন্ডার উপরে কাপড় পরে, তাহলে বুঝে নেবেন এটা শিবির। আরেকটা উপায় আছে, আপনার কারো বাপের ক্ষমতা নাই,
এদেরকে আগে সালাম দিবে, সবার আগে ওরা সালাম দিয়ে দেয়। মনে করবেন ওইটা শিবির, ওরা ধরতে হবে। আর এই হারামজাদের আর একটা জিনিস দেখবেন কি করে, এই যে এলাকার ছেলে পেলেগুলো আছে বিভিন্ন কাজে থাকে, এগুলো জোর করে মসজিদে পাঠিয়ে দেয় নামাজ পড়ার লাগে। ওদেরকে জোর করে মসজিদে নিয়ে আসে নামাজ পড়ার জন্য। এইগুলো ঠিক, এগুলো কি ইসলামের শিক্ষা? আরে ভাই তুই আপনি এটা কি তা কই, টাকনুর উপরে কাপড় পরার তো সুন্নত, আর সর্বপ্রথম সালাম দেওয়া এটা তো সুন্নত, আর সর্বপ্রথম সালাম দিলে 90 নাকি পাওয়া যায়, এটা বিশ্ব নবীর সুন্নত, এটা তো বালা কাজ। আর নামাজ পড়া, নামাজ তো 5 ওয়াক্ত পড়া এটা ফরজ, এটা তো সব মুসলমানদের জন্য এটা ফরজ, এটা তো বালা কাজ, তারা বালা কাজ করে, তাহলে তো শিবির ভালো। হ্যাঁ ভাই যান, শিবির মানে বুঝেন কি? শিবির মানে বালানা, 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 বালানা 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 শিবির বালানা। বালানা। আমিও তো শিবিরই করি ভাই। হ্যাঁ আমরা শিবির করবো তাইলে। তো ভাই কি কন? তাইলে তো দেখি শিবিরেই বালা। হ্যাঁ, তাইলে আপনি শিবির তাইলে ভালো। শিবিরে যোগ দিবেন। শিবির নামাজের আজকে কথা বলে থেকে শিবিরে যোগ দিবেন। ভাই, ওদের কথা শুনে লাভ নাই, এখন আমরা সবাই শিবির করবো, শিবিরে দাওয়াত দিব সবাই আমরা। ভাই সিমলাকে তো কটকাই দিমু ভাই। আমরা শিবির করব, আমরা শিবির করব, আমরা শিবির